এই মুহূর্তে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। ইতিমধ্যে জেনে গেছেন এবারে কলেজে ভর্তির জন্য সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হয়। তো ইতিমধ্যে প্রথম ফেজের কিন্তু সমস্ত কিছুই চলে গেছে, এখন সেকেন্ড ফেজ অথবা মপ আপ রাউন্ডের কিন্তু কাজ শুরু হয়ে যাচ্ছে। তো ইতিমধ্যে এই বিষয়ে কিন্তু সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। এই মপ আপ রাউন্ডে অথবা এই সেকেন্ড ফেজে কারা কারা আবেদন করতে পারবে, তাছাড়াও যারা প্রথম ফেজে চান্স পায়নি কোনো কলেজেই তারা কিভাবে এই ফেজে আবেদন করবে, তাছাড়াও যারা প্রথম ফেজে ইতিমধ্যে অ্যাডমিশন নিয়েছে তাদের বর্তমানে কি কি কাজ করতে হবে এবং তারা যদি সেই কাজটি না করে তাদের সেই অ্যাডমিশনটা ক্যান্সেল হবে কিনা বিস্তারিত জানিয়ে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। প্রথমেই জানিয়ে দিচ্ছি যারা ইতিমধ্যে অ্যাডমিশন নিয়েছেন কিন্তু আপনারা শুধুমাত্র এই কাজটি এখনো পর্যন্ত না করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যাবে এবং আপনার টাকাটি কিন্তু রিফান্ড হয়ে যাবে অথবা আপনার ব্যাংকে কিন্তু সেটা ফেরত আসবে। এই বিষয়ে কি বলা হয়েছে সেটা আগে আমরা বিস্তারিত জেনে নিচ্ছি, এরপর সেকেন্ড ফেজ অথবা যে মপ আপ রাউন্ড রয়েছে সে সম্পর্কে আপনাদের জানাচ্ছি। দেখুন এখানে বলা হচ্ছে নথি যাচাই শুরু, উপস্থিত না থাকলে বাতিল নাম। বুধবার থেকে শুরু হলো স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে প্রতিষ্ঠানিক নথি যাচাই পর্যায়ে। এই প্রক্রিয়া চলবে 6 আগস্ট পর্যন্ত। এই নথি যাচাই পর্বে পড়ুয়াকে সশরীরে উপস্থিত থাকতে হবে বলে জানিয়ে দিল উচ্চশিক্ষা দপ্তর। অন্যথায় সেই পড়ুয়ার ভর্তি বাতিল করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে স্নাতক স্তরে প্রথম পর্যায়ে ভর্তি প্রক্রিয়া শেষ। এই পর্যায়ে 4 লক্ষের বেশি কিছু পড়ুয়া ভর্তি হয়েছেন, এবার তাদেরই নথি যাচাই প্রক্রিয়া শুরু হলো। মূলত বুঝতেই পারছেন যারা প্রথম পর্যায়ে ভর্তি হয়েছেন আপনাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে কলেজে গিয়ে। যদি ডকুমেন্টস ভেরিফিকেশন না করেন কলেজে গিয়ে 6 আগস্টের মধ্যে, তাহলে কিন্তু আপনাদের ভর্তিটা বাতিল হয়ে যাবে এবং আপনার টাকাটা কিন্তু রিফান্ড আসবে, অর্থাৎ আপনার ব্যাংকে কিন্তু সেই টাকাটি ফেরত পাঠানো হবে। এরপর দেখুন বলা হচ্ছে উচ্চশিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে কলেজে পড়ুয়াকে সশরীরে উপস্থিত থেকে নথি যাচাই করতে হবে। যে পড়ুয়া কলেজে আসবে না তৎক্ষণাৎ তার নাম বাতিল করে দেওয়া হবে। এক্ষেত্রে তার নাম যে বাতিল করা হয়েছে সেই তথ্যের সঙ্গে সঙ্গে জমা দেওয়া টাকাও ফেরত পেয়ে যাবেন সংশ্লিষ্ট পড়ুয়া। নথি যাচাইয়ের সূচি কি এবং কোন কোন নথি নিয়ে পড়ুয়াকে আসতে হবে তা কলেজগুলির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। উচ্চশিক্ষা দপ্তর সূত্রে খবর, ফি জমা দেওয়া 4 লক্ষ পড়ুয়ার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এদের মধ্যে 3 থেকে 4% পড়ুয়া কেন্দ্রীয় পোর্টালের আওতায় না থাকা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার নথি জমা করবেন না বলে জানা গিয়েছে। মূলত বুঝতেই পারছেন যারা ভর্তি হয়ে গিয়েছেন তাদের কিন্তু 6 আগস্টের মধ্যে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে কলেজে গিয়ে, না হলে তাদের ভর্তিটা কিন্তু বাতিল হয়ে যাবে এবং তাদের টাকাটা কিন্তু ফেরত চলে আসবে ব্যাংকে। এখন কথা হলো প্রথম ফেজে যারা ভর্তি হতে পারেনি অথবা প্রথম ফেজের কোনো লিস্টেই তাদের নাম আসেনি, অর্থাৎ কোনো কলেজেই তারা ভর্তি হতে পারেনি, সেক্ষেত্রে তাদের এখন কি করতে হবে? অথবা অনেকেই বলছেন যে আপনি ভর্তি হয়েছেন কিন্তু সেই কলেজটি আপনার পছন্দ না, আপনি ক্যান্সেল অ্যাডমিশন করেছেন, সেক্ষেত্রে এখন আপনাদের কি করতে হবে? এবং অনেকেই কিন্তু প্রথম ফেজে অ্যাপ্লিকেশনই করতে পারেনি, অর্থাৎ তারা আবেদনই করতে পারেনি, সেক্ষেত্রে তারা এবারে আবেদন করতে পারবে কিনা সে বিষয়েও কিন্তু আপডেট চলে এসেছে। দেখুন এখানে কিন্তু সমস্ত কিছু স্পষ্ট বলে দেওয়া হয়েছে, বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি। দেখুন এখানে বলা হচ্ছে ফেজ 2 অথবা মপ আপ রাউন্ড শুরু হচ্ছে 8ই আগস্ট থেকে। 8ই আগস্ট প্রথম পাবলিশ করা হবে ইনস্টিটিউট ওয়াইজ অথবা কোর্স অথবা প্রোগ্রাম ওয়াইজ কতগুলো ভ্যাকেন্সি কোন কোন কলেজে ফাঁকা রয়েছে অথবা কোন কোন কলেজে কতগুলো সিট ফাঁকা রয়েছে কোন কোন সাবজেক্টে, সেগুলো কিন্তু প্রকাশ করা হবে 8ই আগস্ট। এরপর 8ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত শুরু হবে অ্যাপ্লিকেশন। 8ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত কিন্তু চলবে সেকেন্ড ফেজ অথবা মপ আপ রাউন্ডের অ্যাপ্লিকেশন। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। অ্যাপ্লিকেশনস ইন দা মপ আপ ফেজ ফ্রম 1 নম্বরে বলা হচ্ছে ফ্রেশ অ্যাপ্লিকেন্টস, অর্থাৎ যারা ফ্রেশ ভাবে আবেদন করবে তারা কিন্তু এখানে পারবে আবেদন করতে। অর্থাৎ প্রথম ফেজে কোনো কারণবশত কেউ যদি আবেদন করতে না পেরে থাকে তারা কিন্তু এই সেকেন্ড ফেজ অথবা মপ আপ রাউন্ডে কিন্তু ফ্রেশ ভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর দেখুন 2 নম্বরে বলা হচ্ছে এক্সিস্টিং অ্যাপ্লিকেন্টস অফ ফেজ 1 হু, এই নম্বরে বলা হয়েছে ওয়ার নট অ্যালোটেড এনি সিট ইন ফেজ 1, অর্থাৎ যারা প্রথম ফেজের কোনো সিটে অ্যালোটেড হয়নি তারা কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবে। এরপর বি নম্বরে বলা হচ্ছে ক্যান্সেল দেয়ার অ্যাডমিশন ইন ফেজ 1, অর্থাৎ যারা প্রথম ফেজে ভর্তি হওয়ার পর তাদের অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করেছে তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবে। এবং সি নম্বরে বলা হচ্ছে ডিড নট টেক অ্যাডমিশন আফটার সিট অ্যালোটেড ইন ফেজ 1, অর্থাৎ যদি আপনাদের সিট অ্যালটমেন্ট হয়েছিল কিন্তু তা সত্ত্বেও আপনি সেখানে ভর্তি হতে পারেননি, সেক্ষেত্রেও কিন্তু আপনি এখানে অংশগ্রহণ করতে পারবে। মূলত এই ফেজ 2 অথবা মপ আপ রাউন্ডে সবাই কিন্তু অংশগ্রহণ করতে পারবে। যারা প্রথম ফেজে অ্যাপ্লিকেশন করেনি কোনো কারণবশত তারাও কিন্তু এখানে ফ্রেশ ভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যারা এক্সিস্টিং রয়েছে অর্থাৎ প্রথম ফেজে আপনি আবেদন করেছিলেন, আপনি কোনো কলেজেই চান্স পাননি, সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারবেন। অথবা প্রথম ফেজে আপনি ভর্তি হয়েছিলেন সেটা ক্যান্সেল করেছেন, সেক্ষেত্রেও এখানে কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারবেন। অথবা প্রথম ফেজে আপনার নাম এসেছিল কোনো কারণবশত ভর্তি হতে পারেননি, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই যে মপ আপ রাউন্ড অথবা সেকেন্ড ফেজটা রয়েছে এখানে কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারবেন। এরপর দেখুন বলা হচ্ছে 20 আগস্ট পাবলিকেশন
অফ মেরিট লিস্ট অ্যান্ড অ্যালোকেশন লিস্ট, অর্থাৎ 20 আগস্ট কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করা হবে। এই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু তাদের ভর্তি হতে হবে। ভর্তি প্রক্রিয়া চলবে 20 থেকে 23 আগস্ট পর্যন্ত। এরপর 20 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত ভর্তি শেষ হয়ে যাবে। এরপর 27 আগস্ট কিন্তু আরেকটা সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ করা হবে। এরপর 27 তারিখ থেকে 30 তারিখের মধ্যে কিন্তু সেই মেরিট লিস্টে ভর্তি হতে হবে। এরপর 3 তারিখ থেকে 7 তারিখের মধ্যে কিন্তু তাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে কলেজে গিয়ে। এই ছিল ফেজ 2 অথবা মপ আপ রাউন্ডের কিন্তু ডিটেলস। মূলত বুঝতেই পারছেন এই ফেজ 2 এ কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে অথবা আপনাদের কিন্তু অংশগ্রহণ করতে হবে। তো এখানে কিন্তু যারা প্রথম ফেজে অ্যাপ্লিকেশন করেছিল তাদের আলাদাভাবে নতুন করে কিন্তু আর আইডি বানাতে হবে না, তাদের সেই আইডি দিয়েই হবে, অর্থাৎ তাদের কিন্তু আর নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে না, শুধুমাত্র সেই আইডিতে লগ ইন করে প্রেফারেন্সটা কিন্তু চেঞ্জ করতে হবে। তো এই প্রেফারেন্সের বিষয়টা কিন্তু একটু ভালো করে বুঝবেন। ফার্স্ট প্রেফারেন্সের যে কলেজটা আপনি রাখবেন সেই কলেজটা পাওয়ার কিন্তু অনেকটাই চান্স থাকে। তো অবশ্যই আপনি এবারে যখন প্রেফারেন্সটা চেঞ্জ করবেন সেখানে কিন্তু ফার্স্ট চয়েসে আপনি সেটাই রাখবেন যে কলেজে আপনি ভর্তি হতে চাইছেন অথবা যে কলেজে আপনি চান্স পেতে পারেন আপনার মেরিট পজিশন অনুযায়ী, সেই কলেজটি কিন্তু রাখার চেষ্টা করবেন। না হলে কিন্তু পরবর্তীতে আপনার অসুবিধা হতে পারে, অর্থাৎ তারপরে কিন্তু আপনাদের সেকেন্ড মেরিট লিস্টে নাম আসতে পারে। তো অবশ্যই কিন্তু আপনি ফার্স্ট প্রেফারেন্সটা আপনি সেই কলেজে রাখবেন যে কলেজে আপনি ভর্তি হতে চাইছেন। শুধুমাত্র আপনাদের কিন্তু প্রেফারেন্সটা চেঞ্জ করতে হবে। যাদের প্রথম ফেজে আবেদন করা রয়েছে তাদের কিন্তু আর নতুন করে আবেদন করতে হবে না, শুধুমাত্র লগ ইন করে প্রেফারেন্সটা চেঞ্জ করবেন, তাহলেই কিন্তু আপনাদের হয়ে যাবে। 8ই আগস্ট থেকে শুরু হয়ে যাচ্ছে ফেজ 2 অথবা মপ আপ রাউন্ডের আবেদন প্রক্রিয়া, যা চলবে 17ই আগস্ট পর্যন্ত। এবং 20 আগস্ট প্রথম ফেজের কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং 20 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত প্রথম ফেজের কিন্তু অ্যাডমিশন চলবে। এরপর 27 তারিখে সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ করা হবে, সেটার কিন্তু ভর্তি প্রক্রিয়া চলবে 27 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। এরপর 3 তারিখ থেকে 7 তারিখের মধ্যে কিন্তু তাদের ভেরিফিকেশন করতে হবে কলেজে গিয়ে। তো মূলত সেকেন্ড ফেজ অথবা মপ আপ রাউন্ড নিয়ে কিন্তু এটাই আপডেট ছিল। এই বিষয়ে যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।